শুনানিতে ডাক পাচ্ছেন অফিসাররাও, যেমন বিডিও ডাক পেলেন শুনানিতে। অন্যদিকে বাঁকুড়ার সিএমওএইচ, ডেপুটি সিএমওএইচকে তলব, ক্ষুব্ধ কমিশনের উপর। ভারতী চিক বড়াইক, কালিম্পংয়ের লাভার বিডিও, বাড়ি জলপাইগুড়ির মেটেলিতে। বিডিও তার পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়। ভারতী চিক বড়াইক তার বাবা, ভাই ও বোনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে কমিশন। পরিবারের দাবি, তারা অনেক বছর মালবাজার মহকুমার জুরন্তি চা বাগান এলাকায় থেকেছেন। 1999 সালের মেটেলির হাসপাতাল পাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করেন। 2004 সালে ভোটার তালিকায় নাম ওঠে। তার আগে বারবার নাম তোলার চেষ্টা করলেও নাম ওঠেনি। সবারই কি কাগজে কোনো সংগতি ছিল? না, আমাদের কোনো কাগজে নেই। আমাদের যে ভোটার কার্ডটা 2004-এর আছে। আমরা তো এখানেই আছি, এখন তো 26 বছর হয়ে গেছে। আপনারা এর আগে এখানেই থাকতেন? 2000 না, এখানে আমরা 99-এর জায়গায় করে আছি। এটা কি এখানে বাড়ি? নিজে বাড়ি। আর আমাদের যত রিলেটিভ জুরন্তি বাগানে আছে। গোটা পরিবারের কয়েকজনকে ডাক দিয়েছে হিয়ারিং? 4 জনকে। বহু এরকম সরকারি আধিকারিক আছেন পশ্চিমবঙ্গের, এমন বহুত পঞ্চায়েত সদস্য আছেন, বহু পশ্চিমবঙ্গের এরকম অনেক পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, তারা তৃণমূলের আমলে, বামফ্রন্টের আমলে এইভাবে ওপার থেকে এসে এইভাবে নাম তুলেছেন। এসআইআর না হলে আমরা এত কিছু জানতে পারতাম না। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। নির্বাচন কমিশন যে নিজের খেয়াল খুশির মতো কাজ করছে, এটাই তার প্রমাণ। ওরা চাচ্ছে ভারতীয় নাগরিক কিভাবে কমানো যায়। যেহেতু ওর দাদারা সবাই ডিক্লেয়ার করেছে যে 1.5 কোটি নাম কাটতে হবে, তার জন্য ভিডিও বাদ পড়ছেন না। যে সেনা কর্মী তারও নাম কাটা যাচ্ছে, যে পুলিশ কর্মী তাদেরও হিয়ারিং এর লিস্ট আসছে। নিজে ভিডিও বসে হিয়ারিং নিচ্ছে। তার যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ নাগরিকের কি অবস্থা? পানিহাটির বাসিন্দা সজল বিশ্বাস, বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ। পানিহাটির শুনানি কেন্দ্রে তাকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্যকর্তার কাছে এই নোটিশ পৌঁছয়। 24 ঘন্টার মধ্যে কিভাবে হাজিরা দেবেন, এই প্রশ্ন তুলে সরব ডেপুটি সিএমওএইচ। আমি বাঁকুড়া জেলার একজন ডেপুটি সিএমওএইচ, দীর্ঘ 20 বছর সরকারি চাকরি করছি এবং গোটা জেলার দায়িত্বে আমি আছি। আমরা পুলিশ ভেরিফিকেশনের পরে কিন্তু আমাদের সার্ভিস কনফার্মেশন হয়, তাহলে তাদের আবার কিসের প্রমাণ দেখাতে হবে? এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। কালকে আমাকে সকালে যেতে হবে, কিভাবে যাওয়া হবে সেটাই তো এখন টিকিট আমাকে অ্যারেঞ্জ কিভাবে হবে, আমাকে বন্দোবস্ত করতে হবে। এইসব অনেক হেডেক রয়েছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী ও বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ফের এসআইআর আতঙ্কে, এসআইআর হিয়ারিং এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এবং জেলায় জেলায় আবারও এসআইআর শুনানিতে ভোগান্তির অভিযোগ। মঙ্গলবার এসআইআর শুনানির দিন। তার আগে রবিবার বাড়ি থেকে প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, শুনানির আতঙ্কে আত্মহত্যা করেছেন নৃপেন ঘোষ। আলিপুরদুয়ারের ফালাকাটা এখানকার ছোট শালকুমারের বাসিন্দা নৃপেন ঘোষ, বয়স 52। দিন 7 আগে শুনানির নোটিশ পান। পরিবারের দাবি, এরপর থেকেই আতঙ্কে ভুগতে শুরু করেন নৃপেন। রবিবার রাতে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 2002 ভোট নাই দেখা, নাম দিলে ভয় নাই দেখা, ওই মানে এসআইআর এর নোটিশ পেয়েছিল, নোটিশ আসছিল, ওই নোটিশ পাই এরকম কাজ করছে। আত্মহত্যা করলেন। ওনাকে অনেক বুঝাইতেছে, পাড়ার লোকে বুঝাইতেছে, আমিও বুঝাইতেছি। খাওয়া খাদ্য খাইতো না, ঝুম ধরে বসে থাকতো, কোনো ব্যবসায় যাইতো না। রঞ্জিত জানা, বয়স 82, থাকেন নদিয়ার কল্যাণীতে। সম্প্রতি বুকে অপারেশন হয়েছে, ঠিকমতো চলাফেরা করতে অসুবিধে। তার ডাক পড়েছে শুনানিতে, তাই গাড়িতে করে হাজির শুনানিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গাড়িতে চলে হিয়ারিং। হিয়ারিং এর জন্য এসআইআর হিয়ারিং। হ্যাঁ, উনি কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ, ইন্টেস্টাইন অপারেশন হয়েছে। কোথা থেকে এসেছে? আমরা কল্যাণী থেকে এসেছি। হিয়ারিং সম্পূর্ণ হয়েছে? হিয়ারিং করে তো নিয়ে গেল, দেখলাম। আলিপুরদুয়ার শহরের নিউ টাউন বাজার রোড। এখানকার বাসিন্দা দীপক কুমার নাগ, তার স্ত্রী লক্ষ্মী।
দুজনের বয়স 70 পার। অশক্ত শরীরে দম্পতি হাজির হিয়ারিংয়ে। সেখানে আবার দীর্ঘক্ষণ অপেক্ষা। এই যে এসআইআর এর কাগজ আসলো বাড়িতে নোটিশ। 2002 ভোট দিচ্ছেন? হ্যাঁ, এই যে বয়স্ক মানুষ, আমার হাজবেন্ড 75 বছর বয়স, আমার 70 বছর বয়স, আমার স্পাইনাল কর্ডের সমস্যা, করাতে পারি না, তো সমস্যা হচ্ছেই। ইনি নিখিল মণ্ডল। নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা এলাকায় বাড়ি। নিখিলের দাবি, এসআইআর খসড়া তালিকায় তার নামের পাশে লেখা নিখোঁজ, অথচ এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমাও দেন। অভিযোগ, এ নিয়ে বিএলওর কাছে জানতে চাইলে তাকে হুমকি দেন বিএলওর স্বামী। এদিন নিখিলকে নিয়ে বিডিওর কাছে যান স্থানীয় বিজেপি বিধায়ক। বিওলার বলছে হবে হবে বলি আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। কাগজ আমার অরিজিনাল কাগজ আছে। ওনার স্বামী বলছে জাপানিজ করে নাকি আমরা ভোট মোট করে দিতে পারবো না। হয়রানি হলেন তো? বেলা হয়রানি হচ্ছে, 1 মাস ধরে ঘুরছি আমি এরম 1 মাস। বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম, কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই বিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে। নিশিকান্ত মণ্ডল, তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। হুগলির আরামবাগ এখানকার সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রভাবতী ভৌমিক, বয়স 83। খসড়া তালিকায় তার নামের পাশেই নাকি লেখা মৃত। এ নিয়েই শোরগোল। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। তাহলে দিতে যাবো না? আমাকে গাড়ি করে আনতে আসার সময় হেঁটে হেঁটে চলে গেছি, তাহলে না ভালো হলো। নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? কত কি করে জানবো। নিউজ 18 বাংলা। কসবার এক শিক্ষিকা, তিনি কিভাবে হয়রানির শিকার দেখুন। তার ছোটবেলাতেই বাবা মা দুজনেই মারা গেছেন। আত্মীয়দের বাড়িতেই বড় হয়ে ওঠা। 2002 সালের আগেই মারা গেছেন বাবা মা, যার ফলে 2002 সালের নাম নেই বাবা মার। 2002 সালের তালিকায় নেই মৌমিতা বিশ্বাসের নামও। এবার বাবা মায়ের নথি দেখতে চাওয়াতেই বিপত্তিতে পড়েছেন। কমিশনের শুনানি তলবে বিপাকে কসবার মৌমিতা। যেটা অনলাইনে দেখেছি সেখানে লেখা ছিল যে ভোটার লিস্টে নাম খসড়ায় এসেছে। তারপরে কিছুদিন পরে মাম্মা বলছে যে এমনি একটা জেরক্সে লেখা রয়েছে হিয়ারিং। তো আমি বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট রয়েছে, সব কিছুই রয়েছে। বিএলও বলছে যে বাবা মার কোনো একটা ডকুমেন্টস লাগে। না, আমার তো যেহেতু 88-এ বার্থডে, ওই জন্য 2002-এ নাম নেই, এবং মা বাবা তার আগেই মারা গেছে বলে মা বাবারও নাম নেই। অলরেডি তো 38 বছর হয়েই গেল। 38 বছর এখানে থেকেও কোনো প্রমাণ যদি না দিতে পারি, কি করবো তাহলে? এই দেশেরই না। খুবই হ্যারাসমেন্ট, সকলেই খুবই মানে এত দৌড়াদৌড়ি, একটা টেনশন। আমি তো মানে রাত্রে ঘুমাতেই পারছি না যে কি হবে বা কিছু টেনশনেই মানে অর্ধেক মনে হার্ট ফেল হয়ে যাবে।